নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। হাওড়ার বেলুড়ে লোহার কারখানায় বিস্ফোরক গ্যাস সিলিন্ডার ও বিস্ফোরণে জখম হয়েছে কমপক্ষে 4 জন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। সিলিন্ডার দিয়ে লোহা কাটার সময় এই বিপত্তি ঘটে। তদন্তে বেলুড় থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, হাওড়ায় এই ঘটনা ঘটেছে। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ, ঠিক কি ঘটনা ঘটেছে, এখন অবধি কি আপডেট? কারখানা লোহা কাটার কাজ চলছিল গ্যাস সিলিন্ডার দিয়ে, তখনই আচমকায় এতটাই ভয়াবহ বিস্ফোরণ হয় যে এলাকার আশেপাশে 800 থেকে 900 মিটার দূরে লোহার যে টুকরো অর্থাৎ সিলিন্ডারের টুকরো বাড়ি থেকে ছিটকে পড়ে। এত বড়টা অংশ যে বাইরে ছিটকে পড়েছে, কারো মাথায় লাগলে হয়তো তাদেরও মৃত্যু ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু এই ঘটনা দেখে যে 4 জন ছিল কর্মচারীরা, তারা কাজ করছিল, তাদের মধ্যে একজনের পা উড়ে গেছে, একজনের হাত উড়ে গেছে, দুজনের অবস্থা খুব গুরুতর চোট হয়েছে। 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে এই ঘটনায় প্রথম নয়, ঘুষুরিতে এই মার্কেটে এর আগেও 2 থেকে 3 বার এরকম বিস্ফোরণ ঘটনা ঘটেছিল, যে অবৈজ্ঞানিক ভাবে এই সিলিন্ডার গ্যাস দিয়ে লোহা কাটাই হয়। বিভিন্ন জায়গা থেকে ছাদ লোহা, ট্রান্সফরমার থেকে শুরু করে রেলের যাবতীয় জিনিস এইসব গোডাউনে আসে, সেখানে কাটতে গিয়েই এই বিপত্তি ঘটে। 3 বার ঘটনা ঘটেছে, কোনো নজরদারি নেই। পুলিশের নজরদারি থাকলে এই 3 বার বড় ঘটনা ঘটেছিল, মৃত্যু পর্যন্ত ঘটেছিল এর আগে। জগন্নাথ, এই ঘটনা যেহেতু আগে ঘটেছিল এবং পরেও ঘটলো, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এই কারখানাগুলিকে কোনো নির্দেশিকা কি দেওয়া হয়নি? একেবারেই নয়। এই যে তোমাকে বারবার বলছি, অবৈজ্ঞানিক ভাবে এই যে লোহার কাটা কাজ করে, যেভাবে কাজ করা হয়, কোনো সেফটি দেখা হয় না, তার ফলে এই বিপত্তি ঘটে। সাধারণ কর্মচারী, তাদের মৃত্যু ঘটছে, তাদের আহত হচ্ছে, তাদের আশঙ্কাজনক অবস্থা, হাসপাতালে ভর্তি করে। প্রশাসনের নজরদারি অর্থাৎ হাওড়া পুরসভার থেকেও যে নজরদারি, ফায়ার ব্রিগেড, পুলিশ, বিভিন্ন জায়গার যে নজরদারির দরকার, এই কারখানাগুলো কতটা সেফটি, এই কাজ করার জন্য কতটা উপযুক্ত, কোনোটাই নিয়ম মেনে না। ঘটনা ঘটে, ঘটনার পর ধরপাকড় চলে, মালিককে ধরা হয়, বিভিন্ন ঘটনা ঘটে, তারপরে আবার যে কিছু, অর্থাৎ বজরংবলী মার্কেট আর এই ঘুষুরির যে মার্কেট, এশিয়ার বৃহত্তম মার্কেট ছিল একসময়, সেই মার্কেটে একবারে অবৈজ্ঞানিকভাবে যেভাবে দেদার লোহা কাটা হচ্ছে এবং গ্যাস সিলিন্ডারকে ব্যবহার করা হচ্ছে, কোনো ডেট দেখা হচ্ছে না গ্যাস সিলিন্ডারে, সেটা যুক্ত মানে কাজে যুক্ত আছে না অপযুক্ত রয়েছে সেটাও দেখায় না। তারপরে এইভাবে কাজ করতে গিয়ে শ্রমিকদের বিভিন্নভাবে আহত হচ্ছে, প্রাণ যাচ্ছে। তবে এই মুহূর্তে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্তারা ভেতরে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে, বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং মালিক এই মুহূর্তে পলাতক। গোডাউনটা সিল করে দেওয়া হবে। হাওড়া পুরসভার ওখানে প্রাক্তন কাউন্সিলর অর্থাৎ হাওড়া অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে রিয়াজ আহমেদ জানান যে তারা ডিএমকে চিঠি লিখবে যে এইসব কারখানা বেআইনিভাবে যেসব কারখানাগুলো লোহা কাটার কাজ হয়, যাতে যাতায়াতের ব্যবস্থা ও কারখানাগুলো বন্ধের নোটিশ পাঠায় সেই ব্যবস্থা। জগন্নাথ, যে 4 জন জখম হয়েছেন তারা এখন কিরকম রয়েছেন, কিছু জানতে পারছো? তার আশঙ্কাজনক অবস্থা। এই মুহূর্তে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল জয়সওয়াল থেকে হাওড়া হাসপাতাল, তারপরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। যে অবস্থা, একেবারে পা হাত উড়ে গেছে, তুমি ছবি দেখলে আতঙ্কিত হয়ে যাবে। আশেপাশের মানুষজন ভয়তে তাদের উদ্ধারও করতে পারছিল না, যেভাবে পড়েছিল, জল চাইছিল, বাঁচানোর জন্য তারা চেষ্টা করছিল, কিন্তু কয়েকজন টোটো চালক, আশেপাশের মানুষজন এসে, প্রাক্তন কাউন্সিলরের লোকজনরা এসে তারা এই টোটোতে তুলে হাসপাতালে পাঠায়। তবে তাদের অবস্থা এখনো খুব গুরুতর, আশঙ্কাজনক অবস্থায় কলকাতা হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়। বেশ, অনেক ধন্যবাদ জগন্নাথ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার বেলুড়ে লোহার কারখানায় বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জখম হয়েছে কমপক্ষে 4 জন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।